এরপরে নাফিউল ভাই দিছেন নাকি? নাফিউল ভাই জি দিছেন ভাই করছি ইনস্টল। আমি। তাহলে দুইজনটা কমপ্লিট পেলাম, দুইজন তিনজনেরটা কমপ্লিট পাইছি। নাফিউল ভাই, এরপরে ইমরান ভাই, আর হলো তৌকির ভাই সম্ভবত। এরপরে পাপি আপু, আপনি কি করছেন? পাপিয়া আপু, আপনি শুনতে পাচ্ছেন? মানে আমাকে দিতে হবে না, আপনি রিসার্চ করে কমপ্লিট করেন। কমপ্লিট করে গিগ পাবলিশ করবেন, আমি দেখাই দেবো কিভাবে পাবলিশ করবেন, আজকে দেখাবো। আগামীকাল যেন আপনাদের এটা প্রত্যেকের কমপ্লিট থাকে, মানে পাবলিশ করে ফেলবেন। এবং আমি আপনাদের ওই জাস্ট আমাকে লিঙ্ক দিবেন আপনারা যে পাবলিশ করছেন। আচ্ছা, এরপরে শামসুর রহমান রিফাত ভাই জি ভাই বলছি। করছেন। জি ভাই। তুহিন ভাই, আচ্ছা আপনি সম্ভবত অ্যাকাউন্ট সাইন আপে প্রবলেম, এখনো সাইন আপ করতে পারেন না, এবার কিছু। আপনি ক্লাস রেকর্ডটা একটু দেখেন, প্রত্যেকটা ক্লাস রেকর্ড এখানে দেওয়া আছে। আপনারা একটু কাজ করবেন, আপনাদের প্রতিদিনের ক্লাস রেকর্ডটা আমি প্রতিদিন দিয়ে দিই। আপনারা রাত 10টা 10:30 এই সময় একটু চেক করবেন, 10টার মধ্যে না পাইলে আশা করি যে 10:30টার মধ্যে আপনাদের ক্লাস রেকর্ডটা আমি আপলোড করে দিই। রাত তো রাত 10:30টায় আপনারা একটু চেক করবেন ক্লাস রেকর্ডটা আপলোড হয়েছে, আপনি ওইটা দেখে বিষয়টা একটু বুঝে নেবেন যে কী কী আপনার করতে হবে। ক্লাসে দেখলেন, আরেকবার ভিডিও দেখলে এটা আপনার জন্য আরেকটু সুবিধা হবে। দেখেন এখন পর্যন্ত এখানে 35 গিগ ইমেজ এসিও, তিনটা ক্লাস হয়েছে, ফাইবার অ্যাকাউন্ট সেট আপ, গিগ রিসার্চ, আর একটা হচ্ছে গিগ ইমেজ এসিও। এগুলো আপনারা দেখে কমপ্লিট করে নেন। আচ্ছা, এখন আমি যদি গিগ পাবলিশ করতে যাই তাহলে আমার কি আগে থেকে একটা গিগ কমপ্লিট থাকতে হবে। তো অলরেডি ধরেন আমার গিগ আছে, আমি ইমেল সিগনেচারের গিগ তো আমার আগে থেকে করা আছে, ওটাই আমি জাস্ট আপনাদের পাবলিশ করা দেখাবো যে আপনি কীভাবে পাবলিশ করবেন, একদম ফুল কমপ্লিট। আর চেষ্টা করবেন যেন আপনার গিগটা 20 মিনিটের মধ্যে পাবলিশ আপনি করতে পারেন, 20 to 30 মিনিট, মানে বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে পাবলিশ করে দিলেন। আর গিগ পাবলিশের 72 আওয়ার্স, 72 ঘন্টার মধ্যে আপনার যদি কোনো প্রবলেম মনে হয় আপনি এডিট করতে পারবেন। 72 আওয়ার্স পরে ওটাকে আর এডিট করবেন না। যদি এডিট করার প্রয়োজন হয়, ধরেন আপনি 2-3 দিন পরে আপনি এডিট করতে চাচ্ছেন, তো নর্মালি 3 দিন পর্যন্ত আপনি পারতেছেন, 72 আওয়ার্স। এরপরে যখন আপনি ওটাকে এডিট করবেন, 3 দিনে একটা গিগ মোটামুটি একটা র্যাঙ্ক পায় বা র্যাঙ্কিংয়ে আসে। এখন যদি আপনি ওই ইমেজটাকে, ওই গিগটাকে এডিট করেন, ওই ক্ষেত্রে এটা আপনার জন্য প্রবলেম করবে। মানে গিগ আপনি যখন এটাকে এডিট করে দিবেন, আপনার ওই গিগটা আবার একদম জিরো লেভেল থেকে শুরু হবে। তো 3 দিনে যতটুকু র্যাঙ্ক পাবে সেটা কি হবে, আবার জিরোতে চলে আসবে। এই কারণে আপনি একটা গিগ ভালোভাবে রিসার্চ করেন, কি কি অ্যাড করতে হবে, স্পেলিংগুলো ভুল আছে কিনা দেখেন। স্পেলিং ভুল একটা মারাত্মক ভুল হতে পারে আপনার জন্য। স্পেলিং চেকার আপনারা জানেন, আপনাদের আছে স্পেলিং চেকারের ক্ষেত্রে আপনাদের আমি বলছি যে স্মল এসইও টুলস থেকে আপনি স্মল এসইও টুলস থেকে করতে পারেন। এখান থেকে আপনি স্পেল চেকার থেকে স্পেল চেক করে নিতে পারেন এটা থেকে। এই হলো একটা। আপনি একটা গিগ কমপ্লিট করে এখানে এসে স্পেলগুলো চেক করে নেন। আর একটা কাজ করতে পারেন, সেটা আপনার জন্য আরও হেল্পফুল হবে। সেটা হচ্ছে আপনি যখন একটা গিগের এই রিসার্চ করে কন্টেন্টগুলো অ্যাড নোট করবেন, এই নোটটা আপনি গুগল ডক থেকে পাবেন। এই গুগল ড্রাইভে এসে এখান থেকে এই ডক ফাইল থেকে যদি আপনি এখানে যদি কোনো রিসার্চ করেন, এখানে কোনো বানান ভুল লিখলে, গ্রামাটিক্যাল কোনো ভুল হলে এই ভুলটা ধরে দেয়। যেমন ধরেন আপনি লিখলেন যে কি লিখবেন, ডেসক্রিপশন। সো এটা হচ্ছে ডেসক্রিপশন বানান। এখন ধরেন আপনি যদি কোনো কারণে এই বানানটা ভুল করেন, যে আপনি এখানে এরকম দিলেন, এরকম দেখেন এখানে বলতেছে যে বানানটা ভুল হয়েছে, তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, আপনাকে সঠিক বানানটা বলে দিচ্ছে। সেম একইভাবে এখানে কোনো গ্রামাটিক্যাল যদি ভুল করেন, যেমন ধরেন আপনি যদি এখানে যদি লেখেন যে, এইটা আমি শেষ করে দিলাম, এই ভুলটা ওরা ধরে দিচ্ছে। দেখেন আই ইট, এখানে বলছে গ্রামার সাজেশন, রাইট রাইট ইনডক্স গট ইট। তো এখানে ওরা বলে দিচ্ছে যে এখানে ভুল আছে। কি ভুল? আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, এট অ্যান, তাহলে আই এট অ্যান অ্যাপেল।
এই যে ভুলগুলো আপনাকে গ্রামাটিক্যাল ভুল আপনি স্মল এসইও টুলস থেকে যেমন আপনি পাবেন, সেম একইভাবে এটা আপনার কষ্ট করতে হবে না। আপনি যখন এরকম ডক ফাইলে লিখতে থাকবেন, আপনি এখানে লিখতেছেন, একদিকে ভুল হচ্ছে, ভুলগুলো আপনাকে বলে দিচ্ছে যে এখানে ভুল হয়েছে, ভুলটা ঠিক করে নাও। তো এইভাবে করেন। স্পেলিং ভুল হলে এটা আপনার জন্য একটু প্রবলেম হবে, স্পেলিং ভুল যেন কারো না হয় গিগের মধ্যে। আমরা একটা গিগ ধরেন আমি কমপ্লিট করছি, আমি আপনাদেরকে দেখাই যে আপনি যখন এটাকে নোট করে রাখেন, আমাদের ইমেল সিগনেচার ধরেন গিগ ইমেজ, আমি এখানে ইমেল সিগনেচারের জন্য আমার ধরেন এটা হচ্ছে আমার, এখান থেকে আমরা ইমেজ অ্যাড করব, এগুলো আমি করে দেখাবো যে কীভাবে করবেন। আর মানে আপনি যখন নোট করে রাখছেন, আর আমাদের ডক ফাইল, আমাদের এখানে ডক ফাইল আছে, যদি ইমেল সিগনেচার একটা ডক ফাইল, আমি যেটা করছি সেটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে আমাদের ডক ফাইল আমরা রেডি করছি। এখন এটাকে আমরা, আমাদের ইমেজ রেডি। এর আগের ক্লাসে আপনি ইমেজ এসইও দেখছেন, তো ইমেজ এসইও আমি এখন দেখাবো না আপনাদের। যদি ইমেজ এসইও নিয়ে কারো কোনো প্রবলেম থাকে সেটা আপনারা দেখে নেবেন ইমেজ এসইও থেকে, ভিডিওটা থেকে দেখে নেবেন। আচ্ছা, এখন আপনি যখন এখানে কোনো গিগ পাবলিশ করতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে প্রোফাইলে আসবেন, এখান থেকে আপনার প্রোফাইল। তো যাদের একদমই গিগ নেই, একদম নিচে দেখবেন এরকম ক্রিয়েট এ নিউ গিগের একটা চিহ্ন আপনি পাবেন। আর যাদের গিগ আছে তারা তো সেই গিগটাও, সেই গিগের পরে আপনি এটা পাবেন। তো গিগ পাবলিশ করার জন্য সব রেডি। আর অবশ্যই আপনার আগে থেকে গিগ রিসার্চের যেই পয়েন্টগুলো আমি বলছিলাম, যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে প্রাইসিং, এফএকিউ, এগুলো আপনাদের সবার অ্যাড থাকতে হবে। এগুলো অ্যাড থাকার পরে হচ্ছে হলো আপনি কি করবেন, এই গিগ পাবলিশ আসবেন। ইমেজ কমপ্লিট থাকতে হবে, ইমেজের এসইও কমপ্লিট থাকতে হবে। দেন এখানে আসার পরে ক্রিয়েট নিউ গিগ, ক্রিয়েট নিউ গিগে ক্লিক করলে যে এই অপশনটা চলে আসবে। আচ্ছা, এখন দেখেন আমি একটু বেশি টাইম নিব, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টার মধ্যে এইটা কমপ্লিট করার জন্য। আমি যেহেতু আপনাদের একটু বোঝাবো যে কোথায় কি কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের টাইম একটু বেশি নেব, এবং আমরা এটা পাবলিশ করবো না, জাস্ট আমি এখানে পাবলিশ এর শেষ পর্যন্ত গিয়ে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি এটা পাবলিশ করবেন। সো ওভারভিউ এখানে কি কি আছে, গিগ টাইটেল, এখানে আপনার গিগ টাইটেল অ্যাড করতে হবে, ক্যাটাগরি, সার্চ টাইপ। তো ক্যাটাগরির ক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে যে এটা আপনার কোন ক্যাটাগরি। আপনি যখন এখানে ইমেল সিগনেচারে গিগ করতেছেন, ফাইবারে আসেন, ফাইবারে আসার পরে ইমেল সিগনেচারের গিগগুলো দেখেন যে এটা কোন ক্যাটাগরিতে, এরা কোন ক্যাটাগরিতে ইমেল সিগনেচার করতেছে। ইমেল সিগনেচার লিখে ক্লিক করেন, এখানে একটা সিগনেচার আপনি ওপেন করেন, দেখেন এখানে ওরা ক্যাটাগরি দিয়েছে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি। তো অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে আমি তো গ্রাফিক ডিজাইনার না, তাহলে আমি কেন এই ক্যাটাগরিটা গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি দিব। আপনি আপনার প্রোফাইল ডিজিটাল মার্কেটিংয়ের আপনি যে কোনো গিগ তৈরি করতে পারবেন, যে কোনো গিগ। আপনি যদি এখন ওয়েব ডেভেলপমেন্টের একটা গিগ করতে চান তাও করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। যেহেতু আমাদের ইমেল সিগনেচারটা ক্যাটাগরি হচ্ছে হলো গ্রাফিক ডিজাইন, এবং এটা আমরা সহজে করতে পারতেছি, এই কারণে কি আপনি এটা দিবেন, কোনো প্রবলেম হবে না। একইভাবে এটা আপনি ডিজিটাল মার্কেটিং থেকে ইমেল মার্কেটিং, সেই ক্যাটাগরিও দিতে পারেন, সেটাও সঠিক। এবার এটাও সঠিক, তবে আমি সাজেস্ট করবো আপনারা এটা দেন, কারণ এটা দিলে আপনার ওই অন্যরা যে বেশিরভাগই দেখবেন এটা দিচ্ছে, এই কারণে আপনি এটা দিবেন। ওকে, তো আমরা ক্যাটাগরি বুঝলাম এটা। তো এখানে আমাদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অ্যাড করতে হবে, এবং সার্চ ট্যাগ এখানে অ্যাড করতে হবে। সবার আগে গিগ টাইটেল আমি বলছিলাম যে এখানে দেখেন 80 ক্যারেক্টারে অ্যাড করা যায়, ম্যাক্স হচ্ছে 80 ক্যারেক্টার, বাট আমরা এখানে কত ক্যারেক্টারের মধ্যে অ্যাড করবো, 60 ক্যারেক্টার। তো আই উইল ওখানে আছে, আপনি ক্রিয়েট থেকে কপি করেন, ক্রিয়েট প্রফেশনাল ক্লিকেবল HTML এবং সিগনেচার। তো আমরা এটাকে নিয়ে এখানে দিয়ে দিই, সেখানে দেখেন 50 ওয়ার্ড আসছে। তো আমরা যদি এখানে আরো বেশি ওয়ার্ড দেই, ধরেন আমরা এখানে আরো কিছু লিখলাম, তো দেখেন যখনই আমার 60 পার হয়ে গেল তখন বলতেছে লুকস গুড, হাউ ইভার শর্টার টাইটেল সেল বেটার, এটা আপনাকে সাজেস্ট করতেছি। তো সেই ক্ষেত্রে আপনি যখন এখানে দুইটা কমায় দেবেন, দেখেন জাস্ট পারফেক্ট। তাহলে 60 পর্যন্ত আপনি রাখেন, প্রবলেম নেই, 60 পর্যন্ত আপনার এই টাইটেলটাকে আপনি রাখবেন। ওকে, তো টাইটেলের মধ্যে কোনো কমা অথবা কোনো ফুল স্টপ আপনি ইউজ করবেন না, ফুল স্টপ দিলে টাইটেল নিবে না। আপনি যখন এখানে ফুল স্টপ দিয়ে এখানে সাবমিট করবেন,
তো নিবে না। অনেকে চিন্তা করতে পারেন যে শেষে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিই, ফুল স্টপ দিলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে সেটা দেখবেন প্রবলেম করবে, আপনাকে নিবে না, বলবে যে কোনো প্রবলেম আছে। তো যদি এরকম হয় তাহলে আপনি দেখবেন যে আপনার টাইটেলে ফুল স্টপ আছে কিনা। টাইটেলে ফুল স্টপ দেওয়া যাবে না, কমাও ইউজ করবেন না। ক্যাটাগরি, তো ক্যাটাগরি দেখেন এখানে ওরা সাজেস্ট করে দিয়েছে যে ওরা যখনই দেখছে যে আমি এখানে ইমেল সিগনেচার করব তখন ওরা আমাকে এখানে সাজেশন দিয়ে দিছে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। আপনি এটা দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অথবা আপনি গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড, এই দুইটার একটা দেন, এইটা অথবা এটা, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, গ্রাফিক বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি। তো আপনারা 2 নাম্বারটা দিলেন। দেওয়ার পর এখানে এটা নট ডিফাইন্ড, এখানে আপনার কিছু করতে হবে না, কারণ আপনি বিজনেস কার্ডও করবেন না, স্টেশনারিও করবেন না, এটা আমাদের অন্য একটা কাজ, সেটা নট ডিফাইন্ডই থাকবে। এরপর আপনি নিচে এসে এখানে সার্চ ট্যাগ, এখানে আপনি সার্চ ট্যাগ অ্যাড করবেন কি কি। তো আমাদের ট্যাগগুলো আমরা অ্যাড করে রাখছি, সেই ট্যাগগুলো আমরা এখানে দিব। ট্যাগ, এখানে দেখেন এই যে ট্যাগ ইমেল সিগনেচার, এটা আমাদের ধরেন একটা ট্যাগ। তো আপনি এই ট্যাগটাকে এখানে দেন, দিয়ে এটাকে ইন্টার ক্লিক করেন, তাহলে এটা এখানে ইমেল সিগনেচার অ্যাড হয়ে গেল। এগুলো আপনারা একটু রিসার্চ করে নেবেন যে কী কী আপনি এখানে অ্যাড করবেন, সেটা আপনি এখানে কপি করেন, কপি করে এখানে এসে এগুলোকে পেস্ট করেন। এরকম করে আপনি যেই পাঁচটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই পাঁচটা কপি করে এখানে পেস্ট করে এটাকে ইন্টার করে দেন। তো এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনার এই ট্যাগগুলো 20টা ক্যারেক্টারে বেশি না হয়। 20 ক্যারেক্টারে বেশি হলে, যেমন দেখেন একটা দিয়েই দেখাই, এটা সম্ভবত 20 ক্যারেক্টারে বেশি হবে, এবং এটা যদি আমি দেই তাহলে আমার এটা সেভ নেবে না, প্রবলেম করবে। আর একটা হচ্ছে হলো প্রফেশনাল সিগনেচার। সো আমরা এখানে এটা দিয়ে এরপরে এটাকে ইন্টার করে এই কাজটুকু আমাদের শেষ। যদি এটা যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করি, তো এখানে দেখেন কি বলতেছে নিচে লেখা, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার। তার মানে 20 ক্যারেক্টারে বেশি দিলে সেই ট্যাগটা আপনার নিবে না। তো ওরা যেমন এখানে নেয়নি, তো ট্যাগ এখানে 20টা আছে, কোনটার, তেমন এটাতে 20টার বেশি আছে, দেখেন 5, 10 সবগুলো মিলে এখানে ধরেন 10টা হবে। প্রফেশনাল সিগনেচার এখানেও 10টা হয়ে যাবে। এটা কেটে দেন, আর এটা কেটে দেন। ইমেল, জিমেল, ক্লিকেবল, সিগনেচার ইমেল আমরা লিখে দিই, শুধু সিগনেচার, সিগনেচারসও দিতে পারেন, আবার সিগনেচার ইমেল আপনি রিসার্চ করে নেবেন। আপনি 20 ক্যারেক্টারের মধ্যে রিসার্চ করে নেবেন। তো এই 20 ক্যারেক্টারের মধ্যে আমাদের এটা 5টা ট্যাগ হলো। এই হচ্ছে আমাদের প্রথম ওভারভিউ। ওভারভিউতে আপনার টাইটেল অ্যাড করতে হবে, ক্যাটাগরি অ্যাড করতে হবে, গিগ, মেটা ডাটা, এখানে আপনাকে কিছু মানে কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, বা আপনার এই যে আমরা সাব ক্যাটাগরি অ্যাড করছি, সাব ক্যাটাগরির মধ্যে আপনি কোন কোন ক্যাটাগরি, সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো সেটা আপনি এখান থেকে অ্যাড করে দেবেন, একটু পরে বুঝে নেবেন। এক এক গিগের ক্ষেত্রে এক এক রকম বলবে, আপনি তখন এটাকে ওটা দেখে একটু বোঝার চেষ্টা করে আপনি এটাকে কমপ্লিট করবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো দেখেন এটা আমাদের সেভ নিয়ে নিয়েছে। এরপরে প্রাইসিং। প্রাইসিং এর ক্ষেত্রে প্যাকেজ থাকবে 3টা। আমি বলছিলাম যে এখানে আমাদের নেম ইওর প্যাকেজ, নেম, এটা হলো আমাদের নেম, এটা হলো ডেসক্রিপশন, এখানে ডেলিভারি টাইম, এটা হচ্ছে রিভিশন, যে কতবার রিভিশন দিবেন, কনসেপ্ট, আর হলো নিচে প্রাইস। আর আমরা এইগুলো আচ্ছা একদম শুরু থেকে দেখি যে আমাদের এখানে একটা নাম দিব আমরা। আমাদের প্যাকেজের নাম ধরেন আমি দিছি রেগুলার প্ল্যান, যদি আপনি এটা দিতে চান যে রেগুলার প্ল্যান, এটা হচ্ছে আমার রেগুলার প্ল্যান, আমার এটার নাম। এরপরে আমি বললাম এটা ক্লাসিক প্ল্যান, যেটা আমি এখানে দিতে চাচ্ছি ক্লাসিক প্ল্যান। এরপরে আপনারা আপনাদের মতো করে এখানে একটা নাম দিবেন, রিসার্চ করে দেখেন যে অন্যরা কী নাম দিচ্ছে। এরপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ক্ষেত্রে এখানে কি দিচ্ছে দেখেন, এটা হচ্ছে ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনটা আপনারা দেখেন, ডেসক্রিপশন অনেক সময় এটা আপনি ডেসক্রিপশন অ্যাড করে দেন। আচ্ছা, এরপরে ডেলিভারি টাইম, ধরেন এটা আপনি একদিনে দিবেন, এটাও আমি একদিনে দিব, এটা ধরেন আমি 2 দিনে দেবো। দেখবেন যে ইমেল সিগনেচারের ক্ষেত্রে ডেলিভারি টাইমটা অনেক কম। তো আপনার কাজের উপর ডিপেন্ড করে রিসার্চ করে দেখবেন যে কোন কাজের কত দিনের ডেলিভারি অন্যরা নিচ্ছে, সেটার থেকে আপনি একটু বেশি নেন, কারণ আপনি নিউ, আপনি হয়তো ওই সময় নাও পারতে পারেন, এবং সেটাকে আপনি একটু চিন্তা ভাবনা করে এরপরে নেন। রিভিশন দেবেন কতবার, ধরেন এটা আমি রিভিশন দেবো 2বার, এটা দিব হচ্ছে আমি ধরেন বললাম যে এটা আমি 5বার রিভিশন করে দেবো, এটা আমি বললাম যে আনলিমিটেড, যেহেতু এটা আমার প্রিমিয়াম প্যাকেজ। তাহলে এই হচ্ছে কয়েকটা বিষয়, যে আপনার এটা হলো নাম, এটা ডেসক্রিপশন, এটা ডেলিভারির সময়, আর এটা হচ্ছে রিভিশন। ডিজাইন কনসেপ্ট, আপনি
এই ইমেল সিগনেচারে দেখবেন যে এখানে ডিজাইন কনসেপ্ট, ওয়ান কনসেপ্ট তো অনেকগুলোতে দেখবেন যে এখানে 1, এখানে 2, এখানে 3 বা 5। আমরা যখন রিসার্চ করছি তখন আপনাদেরকে আমি এটা দেখাইছি। ধরেন আমরা এখানে বললাম 1, অথবা আপনি নতুন অবস্থায় বললেন এখানে 2, এখানে ধরলেন 3, এখানে বললেন যে আমি এখানে 5টা কনসেপ্ট মানে ডিজাইন, 5 ধরনের আপনি ইমেল ডিজাইন তাকে দেখাবেন। আচ্ছা, এইগুলো কোনো কিছু দরকার নেই। সোর্স ফাইল আপনি তাকে দিবেন, অবশ্যই সোর্স ফাইলটা আপনাকে টিক মার্ক করে দিতে হবে, সোর্স ফাইল। আচ্ছা, আর কিছু দরকার নেই। এখানে প্রাইসিং আসেন যে এটা আপনি 5, এটা 10, এটা ধরেন 20, এরকম করে দিলেন। তো এটা হলো আমাদের প্রাইসিং এরিয়া। আপনারা প্রাইসিং এরিয়াও রিসার্চ করবেন যে কে কেমন প্রাইসিং দিয়েছে, আপনারা সেই অনুযায়ী এখানে প্রাইসিং অ্যাড করবেন। আপনি ওই অনুযায়ী আপনি এখানে একটা প্রাইসিং অ্যাড করে দেন। রেগুলার প্ল্যান, ক্লাসিক প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান, এগুলো দিয়ে আপনি এখানে নাম, ডেলিভারি, এগুলো যেটা যা যা বললাম এগুলোই দেন, আর কিছু দরকার নেই। আর অ্যাড এক্সট্রা সার্ভিস, তো আপাতত আমাদের এই এক্সট্রা সার্ভিসগুলো আসলে দরকার নেই। এগুলো যদি কেউ দিতে চান দিতে পারেন। যেমন অনেক সময় আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যে এখানে আপনি ধরেন সময় দিচ্ছেন 5 দিন, 7 দিন, 10 দিন, তো আপনি এখানে এসে বললেন যে আমি আরও আগে ডেলিভার করে দেবো, সেক্ষেত্রে আই উইল ডেলিভার ইন 1 ডে। যদি এটা 2 দিন থাকে আপনি বললেন 1 ডে করে দেবেন, এটার জন্য আপনি $5 বেশি নেবেন। যে এখানে ছিল 2 দিনে ডেলিভার করে দিবেন, এখানে আপনি এসে বললেন যে আমি বেসিকটা 1 দিনে ডেলিভার করে দেবো, কিন্তু আমাকে আরও $5 বেশি দিতে হবে। এইটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। অ্যাডিশনাল রিভিশন, যে এখানে আপনি বলছেন যে আমি এটা 2 দিনের রিভিশন দিব, তো আপনি এখানে এসে বললেন যে আমি 2বার রিভিশন দিব, এখানে এসে বললেন যে বেসিকে আমি আরও 2টা রিভিশন বেশি দেবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে আরও $5 বেশি দিতে হবে। বিষয়গুলো হলো এরকম। তো এইগুলো আমরা কিছুই করব না, এটা আপনি সবগুলো আনচেক করে দেবেন। আনচেক না করলে প্রবলেম হবে, সবগুলোকে আপনি আনচেক রাখবেন এখানে। আর যদি কেউ অ্যাড করতে চান একটু পরে পরে বুঝে অ্যাড করে দেবেন, কোনটা অ্যাড করতে চাচ্ছেন, কীভাবে করতে চাচ্ছেন। তো ইমেল সিগনেচারের ক্ষেত্রে শুধু আমরা এই প্রাইসিংটা এখানে এভাবে অ্যাড করি, এরপর এখান থেকে নেক্সট, সেভ অ্যান্ড কন্টিনিউ। প্যাকেজেস এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার। এখানে আমরা অ্যাড করছিলাম এই যে এটার কারণে প্রবলেম দেখাচ্ছে, এবার আর হবে না। এবার আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। আমাদের হয়ে গেল। এরপরে দেখেন ডেসক্রিপশন, আমরা যে ডেসক্রিপশন অ্যাড করছিলাম সেই ডেসক্রিপশন আপনি এখান থেকে কপি করে নিয়ে আসেন। এই ক্ষেত্রে আপনারা এই ওইখানে অ্যাড করার আগে দেখবেন এখানে যেন এই বুলেটগুলো না থাকে, কারণ বুলেট আপনি ওইখানে দিয়ে দিবেন। তো এখান থেকে বুলেটগুলো সরাই দেন, বা বুলেটগুলো যদি আপনি প্রথম অবস্থায় করেন ওইখানে অ্যাড করার জন্য আপনি বুলেটগুলো সরাই দেন। তো এখান থেকে আমার এতটুকু হচ্ছে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেন। তো আমাদের ডেসক্রিপশন এখানে অ্যাড হলো। তো আমরা এখন এখানে এসে বুলেট দিই, যে এই কটা আমি বুলেটে অ্যাড করবো। তো এইটা মার্ক করেন, সবগুলো মার্ক করে যদি আপনি এখানে দেখেন এই যে বুলেট নাম্বার বুলেট এটা, আর এটা ডট বুলেট, তো আমি এটা দিয়ে দিলাম, এই যে বুলেট হয়ে গেল। সেম একইভাবে আমি এখান থেকে এগুলোকে এখন মার্ক করে এই কয়টাকে আমি এখানে বুলেট দিতে যাচ্ছি, বুলেট। সেম একইভাবে আপনি মাই আদার সার্ভিসের এখান থেকে আপনার আদার সার্ভিস, অর্থাৎ যেটা যেটা বুলেট ছিল আপনি সেগুলোকে মার্ক করেন, এখন মার্ক করে আপনি এটাকে বুলেট দিন। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার প্রতিটা স্টেপ শেষ হওয়ার পরে, যেমন এটা আমার একটা প্যারা, এই প্যারা শেষ হলে এখানে একটা স্পেস আছে, একটা স্পেসই দিবেন। এই প্যারার পরে এখানে একটা স্পেস আছে, এই প্যারা শেষ হলে এখানে একটা স্পেস, এবং এই প্যারা শেষ হলে এখানে একটা স্পেস, অথবা এই স্পেসটা জরুরি না। তো এরকম করে আপনি একটা প্যারাকে আরেকটা প্যারা আলাদা করার জন্য একটা করে স্পেস দিতে পারেন। আরেকটা কাজ আমি করছি, সেটা হলো আমার যে সার্ভিসটা সেই সার্ভিসটাকে মার্ক করে বোল্ড করে দিলাম, ইমেল সিগনেচার। এটাকে আপনি এই যে বি দিয়ে বোল্ড করে দেন, দেখেন এটা বোল্ড হয়েছে। তো আপনি এভাবে বোল্ড করে দিতে পারেন। এই বিষয়গুলো যে প্রফেশনাল এইচটিএমএল ইমেল সিগনেচার, আপনার সার্ভিস যেটা সেটাকে আপনি বোল্ড করে দিন, সার্ভিসটাকে আপনি বোল্ড করে দিন, এই একটা। এরপরে এটাকে বোল্ড করে দিছি, প্লাস এটাকে এই যে এইটাতে কালার করা যায়, এটাকে আপনি দিলে পর যেটা কালার হয়ে গেল, বা যে কোনো লাইনকে আপনি মার্ক করে এটা দিলে সেটা কালার হবে। সেম একইভাবে গিগ ফিচার্স, এটাকে আমরা কালার করে দিই, বোল্ড কালার। একইভাবে এটাকে আমরা বোল্ড আর কালার করে দিই, তাহলে এটাও হয়ে গেল। আর একটা কাজ দেখবেন আমি করছি, সেটা হলো যে কয়েকটা এই সার্ভিসগুলোর মধ্যে একটা পর একটা আমি বোল্ড করে দিচ্ছি, এরকম করে আপনি একটা পর একটা বোল্ড করে দেন। সেরকম করে কয়েকটা বোল্ড করে দেন যেটা আপনার চোখে লাগবে। এটাকে বোল্ড করলেন, এটাকে বোল্ড করলেন, এরপরে এটাকে বোল্ড করে দিলেন। এরকম করে আপনি কয়েকটাকে বোল্ড করে দেন, বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সার্ভিস আপনার সেগুলোকে আপনি বোল্ড করে দেন, এভাবে করে। সো আমি এভাবে করে বোল্ড করে দিলাম।
সেম একইভাবে এখানে ইওর নেম, যে আপনি এই সার্ভিসটার জন্য আমার কী কী লাগবে, এই জিনিসগুলো আমি এখানে বলবো। এটা দিলে কী হবে, একটু চোখে লাগবে, যে ক্লায়েন্ট যে আপনার এই সার্ভিসটা দেখবে তার চোখে লাগবে এবং সেই জিনিসগুলোতে বেশি চোখ পড়বে যখন আমি এই কিছু সার্ভিসকে বোল্ড করে দেবো। তাহলে এটা আমাদের ডেসক্রিপশন এরিয়া। সবাই একটু ভালো মতো খেয়াল করবেন যে এখানে আমি 3টা এরিয়া এটা বোল্ড করে দিছি, এগুলো এখানে বুলেট করে দিছি। এটা আবার নাম্বার আসছে, এটাকে আপনি বুলেট করে দেন এখান থেকে, বুলেট, যেটা ক্লিক করলে বুলেট হবে, নাম্বার বুলেট ডট বুলেট। এই আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে, এটা হওয়ার পরে নিচে দেখেন আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এফ এ কিউ। তো এফ এ কিউ আমরা অ্যাড করছি। তো এই যে অ্যাড এফ এ কিউ, অ্যাড এফ এ কিউতে ক্লিক করলে এখানে কোয়েশ্চেন, এখানে অ্যান্সার। তো আমরা যদি দেখি এখানে এফ এ কিউ আছে আমাদের। আচ্ছা, এখানে এফ এ কিউ নেই, বাট আপনারা জানেন যে এফ এ কিউ কীভাবে অ্যাড করতে হয়, রিসার্চ করতে হয়। রিসার্চ আপনি করছেন, এখন ধরেন এইখান থেকে এর এফ এ কিউ নেই। তো আমরা এখান থেকে আমার যে এফ এ কিউগুলো আছে সেগুলো আমি একটু যদি দেখি যে কোন কোন এফ এ কিউ ছিল। ইমেল সিগনেচার, এখান থেকে এফ এ কিউ, তো এটা হচ্ছে আমার এফ এ কিউ। তো এটা আমার কোয়েশ্চেন, এখান থেকে আপনি কপি করলেন, কপি করে এখানে আপনার এটা প্রথম কোয়েশ্চেন, এরপরে অ্যান্সার, অ্যান্সারের জন্য এটা হচ্ছে আপনার অ্যান্সার, এটাকে গিয়ে এখানে অ্যান্সার দিয়ে। তো এই যে আমার একটা এফ এ কিউ কোয়েশ্চেন এবং এটার অ্যান্সার অ্যাড, তাহলে একটা অ্যাড হলো। সেকেন্ড অ্যাড করার জন্য আবার অ্যাডে যান, অ্যাডে গিয়ে আপনি এটা কোয়েশ্চেনটাকে এখান থেকে কোয়েশ্চেন কপি করেন, ইজ ইট মোবাইল সাপোর্টেড, এরপরে এই কোয়েশ্চেনটা এখানে অ্যাড করেন, এরপরে এখান থেকে অ্যান্সারটা নেন, বা আপনারা রিসার্চ করে আগে নোট করে নেবেন, এরপর এটাকে অ্যাড করে দেন। তাহলে এইভাবে আপনি কি করবেন, এফএকিউ যতগুলো এফএকিউ আপনি অ্যাড করতে চাচ্ছেন সবগুলো এফএকিউ, 7টা এফএকিউ অ্যাড করতে পারবেন। তো অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন যেন 5টা এফএকিউ আপনি অ্যাড করেন। তো 5টা এফএকিউ আপনি এখানে অ্যাড করে দেন। তাহলে এভাবে করে ডেসক্রিপশন আর এফএকিউ অ্যাড করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমাদের দেখেন এটা কমপ্লিট, আর তেমন কোনো কাজ নেই। আর কি কাজ, এখানে আমি কি করব, এখানে বলছে যে টেল ইওর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট। তো আপনার কি প্রয়োজন, বায়ারের কাছ থেকে আপনার কোন জিনিসগুলো প্রয়োজন। আপনি যখন একটা গিগ পাবলিশ করবেন, ওই গিগের একটা গিগ যখন আপনি সার্ভিস দিবেন, ওই সার্ভিসের দেওয়ার জন্য বায়ারের কাছ থেকে আপনার কী কী লাগবে। যেমন এইখানে দেখেন যে আমি লিখছিলাম যে ইউ নিড টু প্রোভাইড মি, মানে এই কাজটা করার জন্য আপনাকে আমার দিতে হবে ইওর ফুল নেম, ইওর লোগো, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এই জিনিসগুলো। তো আপনি এটাকেই কপি করে ওখানে দিয়ে দেন, বা আপনার ওই কাজটা কমপ্লিট করার জন্য বায়ারের কাছ থেকে আপনার যা যা লাগবে সেটা আপনি এখানে দিয়ে দেন। তো আমি এটা এখানে দিয়ে দিলাম যে ইউ নিড টু প্রোভাইড মি, আপনার এই কাজগুলো কমপ্লিট করার জন্য আপনাকে আমার এই জিনিসগুলো দিতে হবে, দিয়ে এটাকে আমি অ্যাড করে দিলাম। সেখানে দেখা যাচ্ছে যে বায়ার দেখবে যে আমার এই কাজটা যদি আমি কমপ্লিট করতে চাই, তো আমাকে এই জিনিসগুলো আমার এই যে মানে মোট কথা আমাকে দিতে হবে আর কি। তো এটা হলো রিকোয়ারমেন্ট, যে কাজ করার জন্য আপনার কি কি লাগবে সেটা আপনি এখানে দিবেন, দিয়ে নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এরপরে কি করবেন, এখানে ইমেজ, তো গিগ ফটোজ, এটা হলো প্রথমটা প্রাইমারি, সেকেন্ডটা এটা প্রাইমারি ইমেজ, এটা হচ্ছে আমার সেকেন্ডারি ইমেজ। তো আমি এখানে ইমেজ অ্যাড করবো। সো এখানে এরপরে আর আমার কোনো ইম্পর্টেন্ট কাজই নেই। দেখেন আপনি গিগ ভিডিও যদি চান, গিগ ভিডিও অ্যাড করতে পারেন। গিগ পিডিএফস যদি চান, তাহলে আপনি দেখেন যদি আপনি একটা, এইখানে 3টা, অনেকেই দেখবেন যে যারা গ্রাফিক্স ডিজাইনার আছে তারা একসাথে 4-5টা করে লোগো ডিজাইন অ্যাড করে দেয়। তো কিভাবে করে, সেটা হচ্ছে হলো যে সে এখানে 3টা ইমেজ অ্যাড করলো, আবার এই নিচে এসে 2টা পিডিএফ ইমেজ অ্যাড করে দিল। তো পিডিএফ এখানে অ্যাড করলেও সেটা কিন্তু ইমেজ আকারেই দেখাবে। আপনি 2টা পিডিএফ অ্যাড করতে পারেন, আর 3টা ইমেজ অ্যাড করতে পারেন, একটা ভিডিও অ্যাড করতে পারেন। তো আমরা শুধুমাত্র 2টার কথা বলছি। একটা আমি প্রাইমারি ইমেজ দিব, তো এখানে এটাতে সিলেক্ট করেন, এরপরে আমরা এখান থেকে এখানে সম্ভবত এখানে গিগ ইমেজ, ইমেজ সিগনেচার, আমরা ধরেন এটা হচ্ছে আমাদের প্রাইমারি। তো আমি এটাকে ওপেন করলাম, সেখানে দেখেন এটা ওপেন হচ্ছে। সেম একইভাবে এখন আপনি এখানে 2 নাম্বারটা অ্যাড করেন, এটার উপরে ড্রাগ, এটার উপরে ক্লিক করেন ব্রাউজ, সেটা প্রাইমারিটাকে অবশ্যই যেটাকে আপনি প্রথমে দেখাতে চাচ্ছেন আপনার ক্লায়েন্টকে সেটাকে এখানে রাখবেন, এবং পরেরটাকে আপনি এখানে দিয়ে দেবেন। এরকম করে 2টা 3টা 5টা আপনি যে কটা অ্যাড করতে চাচ্ছেন এই পেজে এসে ইমেজগুলোকে আপনি অ্যাড করতে পারবেন।
আচ্ছা, এই দুইটা অ্যাড হলো। এবার নিচে এসে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে পাবলিশে চলে যাবো। এখানে গিয়ে পাবলিশে ক্লিক করবেন, আপনার গিগ পাবলিশ হয়ে যাবে। অথবা আপনি এই অবস্থায় এসে এটাকে সেভ করে রাখতে পারেন। যে পর্যন্ত এসে এটাকে আপনি বললেন যে আমি এখানে সেভ করে রাখবো, সেভ, তাহলে এটা সেভ হয়ে থাকবে, পাবলিশে আর যাবে না, এবং পরবর্তীতে আপনি এটাকে পাবলিশ করতে পারবেন। তো আমরা যদি এখানে এখন ক্লিক করি তাহলে এটা আমাদের পাবলিশের স্টেপে চলে যাবে। তো আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করলে পাবলিশ, যেহেতু এটাকে আমি পাবলিশ করবো না, এই পর্যন্ত আমি রাখবো। আপনাদের এটা দেখালাম যে কীভাবে কমপ্লিট করবেন। সবগুলো পয়েন্ট হয়তো বলছি আপনাদের যে কীভাবে আপনি করবেন। ইমেজে এসে আর কোনো কাজ নেই, এরপর আপনি এখানে শুধু সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, তাহলে পাবলিশে চলে যাবে। সেখানে গিয়ে পাবলিশ লেখা দেখবেন, সেই পাবলিশে ক্লিক করলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। সবাই ক্লিয়ার এটা? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি। এরপরে দেখেন, যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটা আমরা এখান থেকে ক্রস, যে আমরা এই গিগটা পাবলিশ করব না, এটা বাদ। ধরেন এই গিগ আমরা এখন ডিলিট করে দিতে চাচ্ছি। যদি কেউ গিগ করার পরে সেটাকে যদি ডিলিট করতে চান, তাহলে এখান থেকে আসবেন, ড্রাফটে ক্লিক করবেন। তো ড্রাফটে ক্লিক করলে দেখেন এই যে এখানে একটা ড্রাফট আপনার আছে, এটাকে আপনি এই থ্রি ডটে ক্লিক করেন। এরপর এখান থেকে অ্যাডভান্স ক্লিক করলে এই যে এখানে ডিলিট গিগ, তারপরে ডিলিট করে দিতে পারবেন। কারো অন্য কোনো কিছু দেখাইতে হবে কিনা, যদি না দেখানোর প্রয়োজন হয় তাহলে এটাকে আমি ডিলিট করে দেবো। বলেন পিছনের কোন একটাকে আবার আপনাদের রিভিশন দিতে হবে কিনা, যেটা আমরা পাবলিশ করলাম, কোনো একটা পয়েন্ট, একটা গিগের যে অপশনগুলো থাকে, ওভারভিউর পরে হলো প্রাইসিং অ্যাড করা, তারপরে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ অ্যাড করা, এরপরে রিকোয়ারমেন্ট অ্যাড করা, তারপরে হচ্ছে ইমেজ অ্যাড করা। যদি কারো কোনোটাতে প্রবলেম থাকে আমি আরেকবার দেখাই দিই, আর না হলে আমি গিগ ডিলিট করে দেবো। হ্যাঁ, রিকোয়ারমেন্ট আরেকবার একটু দেখাইলে ভালো হয়। রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমি যেটা বললাম আপনাদের, যে এখানে আপনার এই কাজটা কমপ্লিট করার জন্য কি লাগবে, আপনি বায়ারের কাছ থেকে একটা কাজ নিছেন, বায়ারের আপনাকে অর্ডার দিলে কি আপনি বায়ারকে কাজ কমপ্লিট করে দিতে পারবেন? ধরেন ইমেল সিগনেচারের ক্ষেত্রে আপনার এই বায়ারের কাজটা কমপ্লিট করে দিতে হলে কি কি লাগবে আপনার, বায়ার আপনাকে কি দিবে এই কাজটা কমপ্লিট করার জন্য? যে কোনো একটা সার্ভিস আপনি দিচ্ছেন, যে কোনো গিগের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হলো ওই সার্ভিসটা কমপ্লিট করার জন্য বায়ারের কাছ থেকে আপনার কি লাগবে। তো ইমেল সিগনেচার কমপ্লিট করার জন্য আপনার লাগবে কি, বায়ারের নাম, কোনো লোগো অ্যাড করতে চাই কিনা বা কোনো ইমেজ অ্যাড করতে চাই কিনা, বিভিন্ন সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক, তারপরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, তার ইমেল, তার অ্যাড্রেস, এই জিনিসগুলো হচ্ছে আপনার লাগবে। এই জিনিসগুলো লাগবে হচ্ছে আপনার বায়ারের রিকোয়ারমেন্ট। যদি আমি চলে যাই, আচ্ছা এখানে যাইতে হলে আমাকে আবার সেভ করে যেতে হবে, যেহেতু পাবলিশ করে নেই, পাবলিশ করলে একবারে যাওয়া যেত। তো সেই জিনিসগুলো আপনি রিকোয়ারমেন্টস অ্যাড করে দেন। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। দেখেন এখানে আমি বলছি যে এই লেখাগুলো আমি দিলাম যে ইউ নিড টু প্রোভাইড মি, আপনাকে আমার দিতে হবে ইওর ফুল নেম, ইওর লোগো, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এইগুলা, ফোন, ইমেল অ্যান্ড ফ্যাক্স ওয়েব, অ্যান্ড এনি ডিটেলস ইউ ওয়ান্ট টু অ্যাড ইন দ্য ইমেল সিগনেচার। এমন অন্যান্য কিছু যেগুলো আপনি আপনার সিগনেচারে অ্যাড করতে চাচ্ছেন, সেই ইনফোগুলো আমাকে দিতে হবে। এবার কি ক্লিয়ার আপনি? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। এরপরে আর কার কি সমস্যা আছে বলেন? সব একসাথে তো গুলাই যাবে। আপনারা পিছনের 3টা ক্লাস কমপ্লিট হয়েছে, 3টা ক্লাস তো আপনি নিজে কমপ্লিট করেন নাই। 3টা ক্লাস যদি কমপ্লিট থাকতো তাহলে আপনার আজকের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হতো। পাপি আপু মনে হয় বের হয়ে গেছিলেন, যে আপনি এখানে কোয়েশ্চেন করছেন, সব মানে গুলাই যাচ্ছে। গুলাই যাওয়ার কারণ হচ্ছে আপনি আগের 3টা ক্লাস কমপ্লিট করেন নাই। আগের 3টা ক্লাস কমপ্লিট থাকলে আজকের এই ক্লাসটা সহজ মনে হতো। তো এই ক্লাসটাকে আপনারা আবার রিভিশন করবেন, আগের 3টা ক্লাস কমপ্লিট করেন, 1 বাই 1 দেখেন, রিভিশন দেন, এরপরে আপনি গিগ
পাবলিশ করবেন। তারপরেও যদি কারো প্রবলেম থাকে আমাদের ফাইবারের ক্লাস হবে, রিভিশন ক্লাসও হবে, তখন আপনি এই জিনিসগুলো বলতে পারবেন। অবশ্যই ডেসক্রিপশন প্রত্যেকটা গিগ থেকে আলাদা হইতে হবে। যদি ডেসক্রিপশন মিলে যায় তাহলে আপনার ওই গিগটা র্যাঙ্ক পাবে না, প্রবলেম হবে। এই ক্ষেত্রে আপনার গিগের প্রবলেম হবে। আপনি ডেসক্রিপশনের থিম এক রাখতে পারেন, যে অন্যরা যেভাবে করছে সেভাবে আপনি করলেন, কিন্তু কন্টেন্ট যেন ভিন্ন হয়। আর কারো কোনো প্রবলেম আছে? ভাই আমি যদি 4-5 জনের গিগ একসাথে কম্বাইন করে একটা বানাই তাহলে তো সমস্যা নাই না? দেখেন, সহজে যে জিনিসটা করবেন সেই জিনিসটার মূল্যায়নও ওইভাবে হবে। আপনি একটু কষ্ট করেন তাহলে হয়তো আপনার গিগটা সার্চ রেজাল্টে থাকবে বা ওইখান থেকে আপনি কিছু আশা করতে পারেন। কিন্তু যখন আপনি কয়েকটা গিগ থেকে রিসার্চ করে আপনি কিছু এক লাইন করে নিলেন, ওইটা আরো বেশি এলোমেলো হতে পারে। কারণ আপনি মানে যদি সাজায় লিখতে পারেন ঠিক আছে, সাজায় যদি লিখতে পারেন যে এখান থেকে এক লাইন নিলেন, এইভাবে লিখছে, আবার আরেকজন আরেকটু অন্যভাবে লিখছে, আপনি এগুলো লিখে নিলেন, সেগুলোকে আপনি একটু রিরাইট করে নেন, সেন্টেন্সগুলোকে একটু ঘুরাই লেখেন, বা একজন একটা সিগনেচারে কি লিখছে সেটা আপনি আপনার মতো করে লেখেন। সে হয়তো ইংলিশে অনেক ভালোভাবে মানে আদার্স ল্যাঙ্গুয়েজ আদার কিছু ওয়ার্ড ইউজ করছে, সেখানে আপনি সিম্পল কিছু ওয়ার্ড ইউজ করে সহজে সেটাকে আবার লেখেন, এটা বেশি ভালো হবে। একবারে প্রথম দিকে তো নিজেদের মতো করে সাজাইতে কষ্ট হবেই, মানে সবার জন্য। আর আপনি অন্যদের থেকে হেল্প নিয়ে সেটাকে রিরাইট করে লেখেন, ওই ওয়ার্ডগুলোকে ওই স্মল এসইও টুলসে গিয়ে রিরাইট করেন, কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেন, এরপর আপনি ওটাকে ডেসক্রিপশন হিসেবে ব্যবহার করেন। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কারো প্রবলেম হওয়ার কথা না। এরপর আমরা এটাকে ধরেন এবার ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে যারা এই গিগ ধরেন আপনি করছেন বাট আপনার মনে হচ্ছে যে এটা প্রবলেম আছে, তাহলে আপনি ড্রাফটে আসবেন, এইখান থেকে অ্যাডভান্স গিয়ে এটাকে ডিলিট গিগ, ডিলিট। আমার গিগ ডিলিট হয়ে গেল। ওকে, রিফ্রেশ। এভাবে করে দেখেন এখন আমার ড্রাফটে কোনো গিগ নেই। বুঝতে পারছেন সবাই? তো এখন আপনারা যেটা করতে পারেন যে আপনারা নিজেরা একটু দেখেন, যার গিগ কমপ্লিট আছে সে গিগ পাবলিশ করে দেন। আর গিগ কমপ্লিট করা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে রিসার্চ কে কী করছেন এগুলো স্ক্রিন শেয়ার করে হেল্প নিতে পারেন কারো কোনো প্রবলেম থাকলে। কারো কোনো সমস্যা কি আছে না নেই? যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা যাদের মাইক্রো ওয়ার্কার্সে প্রবলেম আছে বা এখনো জবগুলো কমপ্লিট হয় নাই, 40টা জব কমপ্লিট করার কথা, সেটা যদি কমপ্লিট না হয় তাহলে এখন সময় আছে, একটা জব দেখেন কমপ্লিট করতে পারেন কিনা সবাই, যেহেতু আমাদের এখনো 20 মিনিট সময় আছে। মাইক্রো ওয়ার্কার্সে যান, মাইক্রো ওয়ার্কার্সে গিয়ে দেখেন যে এখানে একটা সহজ জব পান কিনা এবং সেটাকে আপনি কমপ্লিট করেন। জব এখানে অনেক আছে, কিন্তু আসলে করার মতো তেমন সহজ জব নেই, একটু সময় নিয়ে করতে হবে। তো যারা আর্নিং করতে চাচ্ছেন, আর্নিং যেখান থেকে আমি আর্নিং করব, তাদের জন্য আমি সাজেস্ট করবো আপনারা বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন অন্যান্য সাইন আপ সাইট আছে, যেখান থেকে আপনি ওইখানে কিছু কয়েন আর্ন করে এখানে এসে সেল করতে পারবেন। বা যারা আর্নিং করতেছে তাদের হেল্প নিতে পারেন যে তারা কিভাবে করতেছে। এই এডিবি যে গ্রুপটা, আমাদের এই যে একটা গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপে যারা বিভিন্ন পোস্ট করতেছে এখানে অনেকেই হেল্প করতেছেন। আমি অনেককে বললাম যে আসার জন্য, কেউ বলে যে সবাই বলে যে আমার এইগুলো দরকার নাই, আমি এটার প্রতি এত মনোযোগ না। আপনি হয়তো দেখছেন অনেকেই চ্যাট বোর্ডে দেখছেন, আমি বুঝি না, আবার বলেন। অনেকেই বলে যে মানে যারা করতেছে তাদেরকে বললে বলে যে এগুলো নিয়ে সেটা তো ইয়ে না, আগ্রহী না, এটা করতে চাই না।
করতে চায় না, তাহলে এত ডলার ইনকাম কেন করলো সে? অনেকে আবার, কারণ আপনি যে 2-3টা দেখেছেন এই 2-3টা তো আমরা পারি, কিন্তু মানে এখানে তো অনেকগুলো আছে, এই কাজগুলো তার সবসময় থাকে না। তো মানে অনেকে বললে তারা তার নিজেরা স্ক্রিন শেয়ার করে বলতেও দেখাতেও চায় না। ভাই কেউ আর কারো এই কেউ কারো ভালো চায় না। যে কারো যদি কোনো গ্রুপ থেকে থাকে তাহলে আমাকে অ্যাড করেন। আমি বলি শুনুন, মানে বিনা প্রফিটে বিনা লাভে কেউ কারো হেল্প করে না। এটা হলো আমাদের বাঙালিদের একটা মানে মানে অভ্যাস বলেন আর গুণ বলেন, যাই বলেন। আর এটা তো আত্মীয়দের মধ্যে, যেমন এই যে আমরা গ্রুপের মধ্যে আছি, তো আমাদের এই গ্রুপের মধ্যে আমি একজন খুব ভালো কাজ করতেছি, তো আমি চাবো না যে আমার গ্রুপের অন্যরা আমার থেকে আগায় যাবে, বা আমি যেটা করতেছি এটা অন্যরা করুক। এটা আমাদের আসলে নিজেদেরই এটা একটা আলাদা একটা গুণ, ঠিক আছে? আর যখন এইটার কথা যদি আমি বলি, যে এখানে আপনাদের যদি কেউ চান আমি আর্নিং করব, তাহলে আপনাকে ওই আর্নিং করবেন কিভাবে সেটা আপনাদের নিজেদের বের করে নিতে হবে। যে আমি এই কাজগুলো করলে, এইভাবে করলে আমি আর্নিং করতে পারবো, বা যারা আর্নিং করছে তাদের সাথে আমি ফ্রেন্ডশিপ করি, তারা কিভাবে করছে তাদের সাথে আমি একটু গ্রুপে অ্যাড হই, মানে রিকোয়েস্ট করি বা যাই করি, কারণ আপনার লাগবে। যেহেতু আপনার লাগবে, তো আপনি তাকে রিকোয়েস্ট করবেন, সে তো আর আপনাকে সাইডে এসে শিখাবে না। আর অনেকেই আছেন যারা এখানে কাজ করবেন না, তো তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, এখান থেকে আপনার আর্নিং করতে হবে এমন কোনো কথা নেই। আমি শুধু তাদেরকে বলছি যে আপনারা, যেহেতু এখানে দেখাইতে হবে যে আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন বা করতেছেন, এই কারণে অ্যাটলিস্ট 30টা 40টা কাজ আপনি করেন। 30-40টা কাজ করা তো খুব কঠিন কিছু না। প্রতিদিন 1টা 2টা সহজ কাজ করলেই হয়ে যাচ্ছে। 10 দিন আপনি প্রতিদিন 1 2 3টা করে করেন, 10 দিন পরে দেখবেন যে আপনার এটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার আর মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার দরকার নেই। কিন্তু যারা আর্নিং করতে চাচ্ছেন, তারা এই যে যে গ্রুপ আছে যারা আর্নিং করতেছে, বা ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, সেখান থেকে আপনি একটু দেখেন যে তারা কি আপনাকে কি সাজেস্ট করে, বা আপনি একটু রিসার্চ করেন যে মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনি কিভাবে বেশি আর্নিং করতে পারবেন। এটা যার যার নিজের মানে যোগ্যতা। আপনি আপনার নিজের যোগ্যতা যতটুকু রিসার্চ করে আর্নিং করতে পারবেন, সেটাই আপনার থাকবে। তো এখানে যে যারা আছে, যারা এই গ্রুপে পোস্ট করতেছে, সেগুলো আপনি দেখেন। যারা আর্নিং করছে বিভিন্ন, এই যে যেমন এই ছেলেটা করছে দেখেন, $35 মতো করছে। এরপর এরকম অনেকেই আছে যারা শেয়ার করতেছে যে আমি আর্নিং করছি। তো যারা করতেছে তাদের কাছ থেকে আপনি একটু হেল্প নেন। যারা করতেছেন, বেশি জব করতেছেন, তাদের জন্য তো অবশ্যই এটা আপনাদেরই থাকবে। আর আমাদের এই প্রজেক্টের সাবমিট করার জন্য, মানে আমি যখন আপনাদের ফাইনাল রিপোর্ট সাবমিট করব, তখন আপনাদের এই প্রোফাইলগুলো থাকতে হবে। এই কারণে আপনার ওই সাবমিট করার আগেই আপনারা এগুলো কমপ্লিট করেন। আজকে আপনাদের 38 ক্লাস, এরপরে আরও 12টা ক্লাস পাবেন। 12টার পরে হয়তো আপনি মনিটরিংয়ের আরও ক্লাস, মানে আমাদের কোর্স কমপ্লিট হবে 50 ক্লাসে, কিন্তু আপনাদের মনিটরিং করার জন্য যে আপনারা এটা কোর্স কমপ্লিটের পরবর্তীতে কি কি করবেন বা কি কি করতেছেন, ফাইবারে কন্টিনিউ করতেছেন কিনা, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতেছেন কিনা, ওইগুলো এই রিলেটেড কিছু মনিটরিং ক্লাস হবে। আচ্ছা, দেখেন আর কারো কোনো প্রবলেম আছে কিনা ফাইবার রিলেটেড বা মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড এই ধরনের কিছু। আর আপনাদের প্রত্যেকেরই প্রবলেম থাকতেছে, এটা হচ্ছে বড় প্রবলেম। 2 জন 3 জন কমপ্লিট করছেন, আর বাকি কেউই কমপ্লিট করেননি। যে গিগ পাবলিশ করেন, গিগ পাবলিশ করার পরে আমরা গিগ মার্কেটিং দেখব। তো আমাদের কিন্তু ফাইবারের ক্লাস শেষ বলতে পারেন। ফাইবারে আমরা আজকে দিয়ে 4টা ক্লাস করলাম, তো ফাইবারের ক্লাস আমরা শেষ করে দেবো। আগামীকালকে হয়তো আরেকটা ক্লাস শুধু ফাইবার নিয়ে করব, যে আপনারা এগুলো কমপ্লিট করছেন কিনা, আর কারো কোনো প্রবলেম হয়েছে কিনা এটা এই গিগ পাবলিশ করতে গিয়ে। এরপরে গিগ আপনি কিভাবে মার্কেটিং করবেন, বা ফাইবারে আদার্স আরও কিছু কাজ আছে,
সেগুলো আপনি কিভাবে করবেন এই টুকটাক কিছু মানে কাজ আমরা আগামীকালকে দেখব। এবং তারপরের দিন থেকে সোমবার দিন থেকে আমরা ডিরেক্ট এসইওর ক্লাস স্টার্ট করব। এসইওর ক্লাস যারা করবেন, ফ্রি ডোমেন হোস্টিং আমি বলে দেবো কিভাবে নেবেন। ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে আমরা শিখব, কারণ সবাই এখন হয়তো আপনি টাকা খরচ করতে চান না বা টাকা খরচ করবেন না। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রি ডোমেন আর ফ্রি হোস্টিং দিয়ে কাজ করব। আর এক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনারা যেহেতু কাজ শিখবেন, তো আপনাদের এটা অনেক প্রবলেম করবে। অনেক সময় দেখবেন যে লোড নিবে না অথবা প্রপারলি করতে পারবেন না, যেহেতু আমার এই জিনিসগুলো ফ্রি। তো যাদের ডোমেন হোস্টিং আছে, আগে থেকে কোনো আইডিয়া আছে বা আপনাদের ওয়েবসাইট আছে, অনেকেরই থাকে, অথবা যদি কেউ কিনতে চান, ডোমেন হোস্টিং কিনে যদি কাজটা শিখেন তাহলে ওইটা হয়তো আর একটু প্রপারলি শেখা হবে আর কি। তো এটা আপনাদের উইশ, আপনারা যেভাবে চাবেন সব হবে, সমস্যা নেই। বাট আপনারা আগামীকালকের মধ্যে ফাইবারের এই জিনিসগুলো কমপ্লিট করেন। যদি ফাইবারের এই জিনিসগুলো আগামীকালকের মধ্যেও আপনাদের কমপ্লিট না হয়, আমি কিন্তু ফাইবারের ক্লাস আরও একদিন বাড়াই দেব। তখন আপনাদের এসইওর ক্লাস কমে যাবে। আর এদিক দিয়ে যদি 50টা ক্লাসের মধ্যে এগুলো কভার না হয়, তাহলে কিন্তু আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে আমি ক্লাস করাতে চাইছি সেটাও কিন্তু সম্ভব হবে না। এবং এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে অ্যাটলিস্ট আগামীকালকের মধ্যে যেন আপনাদের ফাইবারের এগুলো কমপ্লিট থাকে। কারণ প্রত্যেকের ফাইবারের অ্যাকাউন্ট কমপ্লিট থাকতে হবে, ফাইবারের একটা গিগ কমপ্লিট থাকতে হবে। এটা যদি কমপ্লিট হয় তাহলেই আমি কিন্তু নেক্সট পরের স্টেপে আগাবো। কারণ আপনাদের এই জিনিসগুলোর হিসাব আমাকে দিতে হবে যে আপনারা এগুলো করছেন কিনা। আপনাদের রিপোর্টে আমার এগুলো সাবমিট করতে হবে। এখন যদি আপনি কমপ্লিট না করেন, কেন হইলো না, কোয়েশ্চেনের উত্তর আমার দিতে হবে। তো অবশ্যই আমি আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো আগে আদায় করে এরপর আমি নেক্সট ক্লাসে যাব। ওকে, সবাই বুঝতে পারছেন না? এগুলো কমপ্লিট করেন, তাহলে আমরা এসইওর ক্লাস শুরু করতে পারবো তাড়াতাড়ি করে। আর যে কোনো প্রবলেম আপনি নোট করে রাখেন, নেক্সট ক্লাসে সেই প্রবলেমগুলো বলবেন, সেগুলোরও সমাধান দেওয়ার চেষ্টা করবেন। সময় দিতে পারছেন না, কিছু শিখতে চাইলে তো সময় দিতেই হবে, সময় বের করে নিতে হবে। অন্যান্য কাজের যেমন সময় আছে, আপনার এই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আলাদা করে একটু সময় বের করে নেন। যদি সময় না দেন তাহলে আর্নিং করতে পারবেন না। কারণ অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র এইগুলো শিখেই ফাইবারে সারাদিন পড়ে থাকে ঘুমের সময় বাদে, ঘুম খাওয়া দাওয়া এই টাইমটুক বাদে ওই সারাদিনে দেখা যাচ্ছে যে ফাইবারে অ্যাক্টিভ, ফাইবার নিয়ে পড়ে আছে, বিভিন্ন কিছু রিসার্চ করতেছে, তাই তারা আর্নিং করতে পারতেছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। আর আপনারা যদি এত সহজেই আর্নিং করতে চান তাহলে কেমন হবে? তো একটু সময় বের করে সবাই এই কাজগুলো কমপ্লিট করবে।